দায়িত্ব গ্রহণের প্রায় ১.৫ বছর পর বাফুফের গ্রাউন্ডস কমিটি দিল তাবিত আউয়ালের নেতৃত্বাধীন কার্যনির্বাহী কমিটি। ফেডারেশনের সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রাউন্ডস কমিটির সদস্যদের নাম প্রকাশের ২ ঘণ্টার মাঝেই জাতীয় স্টেডিয়ামে হাজির সবাই। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেনের সঙ্গে স্টেডিয়ামে ছিলেন সদস্য তাজওয়ার আউয়াল। জাতীয় স্টেডিয়ামে চলছে ঘাস প্রতিস্থাপনের কাজ। পুরো স্টেডিয়াম ঘুরে যা পরিদর্শন করে গ্রাউন্ডস কমিটি। মূল মাঠের পাশেই পরীক্ষামূলকভাবে রোপণ করা হয়েছে জয়সিয়া ও বারমুডা প্রজাতির ঘাস। ফুটবলারদের সঙ্গে কথা বলেই মূল মাঠের জন্য ঘাসের প্রজাতি চূড়ান্ত করবে বাফুফের গ্রাউন্ডস কমিটি। 2 রকম ঘাস ছিল, ওখান থেকে আমাকে চুজ করে দিব আজকের ভিতরে কোন ঘাসটা লাগাবো আমরা। আইদার বারমুডা বা জয়সারা ভ্যারাইটি, দুটার ভিতরে একটা হবে। দোনোটা ভালো প্রোজ আছে এবং দোনোটা কনস আছে, বাট আমরা চেষ্টা করবো একটু রিসার্চ করে আজকের ভিতরে কিছু প্লেয়ারদের সাথে কথা বলে দেখতে যে ওনারা কি প্রেফার করে। সো একটা কালেকটিভ একটা ডিসিশন আমরা নিতে পারি এখানে। মাঠে ঠিকাদার প্রতিষ্ঠানের কাজে সন্তুষ্ট গ্রাউন্ডস কমিটি। উন্নত করা হয়েছে জাতীয় স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থাও। আগামী সাফের আগেই পুরোপুরি শেষ হবে মাঠের ঘাস প্রতিস্থাপন কাজ। আগে আমাদের মাঠের থেকে প্রায় 20 মিনিট লাগতো পানি সিপ করে নিচে যেতে। ওনারা যে কাজ করেছে এখন 12 থেকে 13 মিনিটের ভিতরে মধ্য মাঠের থেকে পানি কমে যাবে। সাইডে আমাদের একটা সমস্যা ছিল, ওখানে 1 ঘন্টা বেশি লাগতো পানি বের হতে। ওটা এখন ওনারা যে কাজটা করে দিয়েছে ওনাদের এক্সপিরিয়েন্স ও নলেজ দিয়ে, ওনারা আশা করে ওনারা যে ট্রায়াল রান করেছে, টেস্ট করেছে, এখানে ওনারা দেখেছে যে এটাও এখন 20 থেকে 30 মিনিটের ভিতরে ড্রেন আউট হয়ে যাচ্ছে। দায়িত্ব নিয়ে বাফুফের আওতাধীন অন্যান্য মাঠেও কাজ করতে চায় গ্রাউন্ডস কমিটি। চট্টগ্রাম সিলেট স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করতে চায় ফেডারেশন। আমাদের প্ল্যান হলো আমরা যে মাঠে খেলা চালাবো ওখানে প্রত্যেকটা মাঠে একটা ইন্টারন্যাশনাল ফিফা স্ট্যান্ডার্ড ফিল্ড যেন হয়। সিলেট, চিটাগং বা এরকম যে জায়গাগুলোতে আমাদের মানে খেলা হবে ওই জায়গাতে আমরা আমাদের বিএফএফ থেকে আমরা প্রফেশনাল সিস্টেমে আমরা আমাদের লুক রাখবো, যেন সর্বক্ষণিক মাঠটাকে সর্বক্ষণিক ওটা দেখশন করতে পারে। এদিকে মাঠের রক্ষণাবেক্ষণ করার জন্য পর্যাপ্ত মাঠ কর্মীও নিয়োগ দিবে বাফুফের গ্রাউন্ডস কমিটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।